মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অঙ্কিত কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তার আগে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো। কাল থেকে তো শরীরটা খুবই খারাপ, তোমাদেরকে রাত্রিবেলা বললাম। তারপর আজকে একটু উঠেছিলাম, আবার রাত্রে মাঝখানে অনেকবার ঘুম হয়ে গেছে, তারপর উঠলাম, আবার শুলাম, আবার ঘুম এরকমভাবেই গেল। এই যে এখন একটু চা নিয়ে বসলাম বারান্দায়, বুঝতেই পারছো এত রোদ, গরম লেগে গেছে বলে সোয়েটারটা খুলে ওখানে রেখে দিয়েছি। যে আমরা এখানে আবার শুকাতে দিলাম। মেয়ের তো মনটা একটু খুব খারাপ হয়ে গেছে, কারণ স্বাভাবিক একটু বেরোতে পারলো না। কী করবো বলো, এতটা শরীর খারাপ হয়ে যাবে না বুঝতে পারিনি। দেখি টিফিন কী কোনো কাজ করতে ইচ্ছা করছে না, শুধু বিছানাটা তোলা হয়েছে আর মেয়ের ঘর বিছানা ফেলে দিয়েছি, আর ঘর ঝাড় দেওয়া আছে, এছাড়া কিচ্ছু হয়নি। ভালোই লাগছে না, কী করবো। রোদটা বুঝছো তো, এখন আর রোদে বসতে পারছি না, গাটা পুরো গরম হয়ে গেছে। তখন রোদে বসেছিলাম। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো টিফিনের জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি। খুন্তিটা সাইডে রাখা আছে, খুঁজে পাচ্ছি না, হাতাটা দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম। তারপরে দেখো বেগুন ভাজাগুলো তুলে রাখলাম, তুলে এবার মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করার একদমই মন নেই, কিন্তু করতে তো হবে, কারণ 25শে ডিসেম্বর একটু অন্যরকম রান্না, একটু অন্যরকম যাই হোক করে একটু রান্না টান্না অন্যরকম করি, বা সবচেয়ে বড় কথা হচ্ছে 25শে ডিসেম্বর মানে বেরোই এই দিনে ঘুরতে। কিন্তু আমার শরীর খারাপ, ভাবলাম মেয়েটাকে দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবো, কিন্তু তোমাদের দাদাভাইয়েরও শরীর খারাপ হয়ে গেল। যাই হোক একটু সিমুই অল্প করে একটু করে নিচ্ছি, দুধটা ছিল ওই দুধের ভাড়ের গাড়ি করে রেচকি দিয়ে করে নিচ্ছি। এগুলো আমার দুধ জাল দেওয়া দুটো এরকম আছে, এর মধ্যে শুধু দুধই জাল দিই, আর কিছু করি না। এই দেখো টিফিন করে দিলাম ওকে। ওই কালকে যেটা দিয়ে লুচি করেছিলাম সেটারই ময়দা মাখা ছিল, ময়দা আটা মিক্সড করে যেটা ময়াম দিয়ে মাখা, এটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। গরম গরম রুটি করলাম, বেগুন ভাজলাম, আর এই যে সিমুইয়ের পায়েস একটু করলাম অল্প করে আজকে। এটা এখন গরম গরম টিফিন হবে। রান্নাবান্না দিয়ে কিছুই করবো না, কারণ খাওয়ার লোক না থাকলে, মানে ঘরের যে মা সেই যদি অসুস্থ, দাদাভাইয়েরও শরীরটা খুব খারাপ, পেটের প্রবলেম হচ্ছে, কিছুই খাবে না বলছে, ওই ঝোল ভাত করে রাখবো শুধু। টিফিনটা দুজনে মা আমি করে নিলাম, তারপরেই দেখো মাছগুলো ভাজা হয়ে গেল। তখন একটু গ্যাসটা সিম করে রেখেছিলাম, জিরে ফোড়ন দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল, যেটা আমার মেয়ের একদমই পছন্দ না। কিন্তু আজকে আমারও তো শরীরটা খারাপ, ওই জন্য আর আলাদা করে কিচ্ছু ভালো লাগছে না করতে। তারপরে দেখো আলু কাঁচকলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলো, এবার মশলা দিয়ে দিলাম, ওই জিরে, এই নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু টমেটো, কাঁচকলা আমি আদাটা খুব একটা দিই না। যাই হোক করে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। মানে ইচ্ছা নেই কোনো রকমভাবে রান্না, মানে কী যে 25শে ডিসেম্বর কী বলবো। আর 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি রান্নাই করি না, ঘুরতে যাই। আর আজকে ওই জন্য মানে, আর তার মধ্যে শরীর খারাপ, না ঘুরতে গেলেও যদি শরীর সুস্থ থাকতো তবুও একটু অন্যরকম রান্নাবান্না করতাম, কিন্তু একদমই শরীর খারাপ, তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হয়ে গেছে, আরোই ইচ্ছে করছে না আরও কিচ্ছু করতে। এই দেখো মেয়ে অমরের টিফিন খেয়ে বেরিয়ে গেল, কারণ এমনিতেই কোথায় ঘুরতে যাওয়া হয়নি, ওই জন্য আমাকে বললো ঠিক আছে আমাকে টাকা দাও, আমি বিয়ের থেকে আমার খাওয়ার নিয়ে আসবো জিনিস। আমি আচ্ছা ঠিক আছে যা, কারণ ও তো অন্য কেউ কোনো কেক খায় না এই দোকানের ছাড়া, প্রায় দেবে কলেজ থেকে ফেরার পথে নিয়ে আসবে, আজকেও তাইও নিয়ে আসলো। এই যে নিয়ে এসে তারপরে রাখতে না রাখতেই ও নিচেই তখন ছিল, সাইকেল রাখছিল, তখনই আবার একটা পার্সেল এসছে, ওই অ্যামাজনে একটা নেল পালিশ মানে করেছিল, অর্ডার করেছিল, সেটাই আসলো। আর দুটো লিপস্টিকও করেছে, সেটা এখনও আসেনি, নেল পালিশটা এসছে। কালারটা দেখো, যত আগডুম বাগডুম কালার, কি বলবো। আর হাতের মধ্যে কতগুলো কালার পড়ে আছে দেখবে, এই দেখো হোয়াইট, হাতের মধ্যে আছে স্কাই, ভায়োলেট, সব রকম কালার দেখতে পাবে। তারপর যাই হোক আর কি বলবো, যে মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। কোনো রকমভাবে রান্নাটা মানে হলো আজকে, ইচ্ছা নেই রান্না, আর খেতে বসে যে আজকে হবে, মেয়ে যা রেগে যাবে। ভাতও হয়ে গেছে ওদিকে, রান্না কোনো রকম সারলাম, আজকে রান্না করার একদম মুড নেই। গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেল, মেশিন পরিষ্কার, যে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে, রোদ আছে এখন ভালো, সব এক এক করে চান করতে যাবে। মেয়ে বাবা ঢুকলো, এবার মেয়ে যাবে, তারপর আমি।
এই দেখো খেতে বসলাম, ওই মেয়ে হাসাহাসি করছে যে ক্রিসমাস ডে আজকে কী খাওয়ার। হ্যাঁ মানে আসলে আমরা হাসাহাসি করছি যে তোর পাপার জন্য কী করবো বল, পাপার শরীর খারাপ, আর তুই তো মিয়মোড়ো থেকে তোর ফেভারিট জিনিস কিনে নিয়ে খেয়ে নিলি। তাহলে এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল, কালকের এই যে আমি খাইনি রাতে পাবদা মাছের ঝোলটা গরম করে নিলাম। এই যে লোটে মাছের ওটা পুরো ঝুরি হয়ে গেছে, এখন পাঁপড় আছে, চাটনি আছে, আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল আছে। তাহলে এখন খাওয়া দাওয়া করি। এই দেখো বন্ধুরা, যে সন্ধে হয়ে গেছে, আমি এখনও চা করিনি। আজকে মেয়েকে ফার্স্ট খেতে দিয়ে দিচ্ছি। এই যে মেয়ের ফেভারিট পেস্ট্রি কেক, খেয়ে নাও, খেয়ে লক্ষ্মী মেয়ের মতো একটু পড়াশোনাটা করো। হ্যাঁ চলো আমি যাই, আমি গিয়ে আমার চাটা বসাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরবেলার পর খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে চলে আসলাম। চোখ মুখ একদম শুকনো শুকনো আমার। আজকে সত্যি মনটা খুব খারাপ লাগছে। প্রত্যেক বছর কোথাও না কোথাও যাই, ছোটো মানে এই কলকাতা আশেপাশে কোথাও যে কোনো জায়গায় মেয়েকে নিয়ে বেরোই। এবার একদম পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে রইলাম। বা না গেলেও যখন করোনার সময় ধরো, হ্যাঁ সে বছর না গেলেও ঘরে একটা ওটা রান্নাবান্না টুকটাক করে দিয়েছি। যে এতটাই শরীর খারাপ, রান্নাবান্না শরীর খারাপ আমার নিজের থাকলেও আমি করবো যে খাবে কে, ঘরের যে আসুন মানে সেও অসুস্থ মানে তারও পেটের প্রবলেম হয়েছে, তাই আর ভালো লাগছিল না। এই জন্য আর নিজের শরীরটা খুব খারাপ। কালকে রাত্রিবেলা এবং খাই না, আজকে রাত্রিবেলাও মনে হচ্ছে খেতে পারবো না। দুপুরবেলা কোনো রকম একটুখানি ভাতটা মুখে দিয়েছি, একদম না খাওয়া দাওয়াটা যেন আমার হয়ে যায়। প্রত্যেক মাসে এক সমস্যা, মানে এত কষ্ট হয় কি বলবো। আজকে তো মানে ফুলটাই শুধু তুললাম সকালবেলা কষ্ট করে। আজকে সোমবার দিন, আজকে দেখি পেছনে গাছে 4টে জবা ফুটেছে। এখন আবার জবা ফুলও না গোটাগুলো কেমন শীতকাল হয় মানে ধরার আগে খুলে খুলে পড়ে যায়, ছোটো ছোটো হয়ে গেছে শীতকালে ফোটে। তাও যদি রোজ ফুটতো তাও হতো, তা ফুটলো আজকে সোমবার যে ফুটেছে, কালকে মঙ্গলবার মানে একটা ফুটবে, আর একটা ফুটলো। আর কালকে তো আমি আর পুজো দেবো না, আজকেও দিতে পারিনি, তোমার দাদাভাই দিয়েছে, ও কালকে ওই দিয়ে যাবে। মেয়েকে তো দেখলে, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, ওর মনটা খুবই খারাপ স্বাভাবিক। আমি বললাম বাবা কী পড়তে বসো আগে, বা ঠিক মতো পড়াশোনাটা করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, শরীর ভালো হলে কোথাও যদি যাই। এই যে এখন নিজের জন্য একটু চা করলাম, আজ তো সন্ধ্যে টন্ধে দেওয়া নেই, ঠাকুর ঘরে লাইটটাই জ্বালিয়েছি। আর এই যে আমার ফেভারিট কেক, আমি একদম পেস্টি একদম ভালো লাগে না আমার, কি জানি আমার পেস্টি খেলে না সারাদিন একটা ঢেকুর ওঠে। ওর বার্থডেতে কেক আনা একদম ভালোবাসে না। আমার মেয়ে আবার উল্টো, ও বাপুচিকে এক বলো তুমি, যে কোনো ফ্রুট কেক ঠেক, মানে আগে না ওর বাবা ক্রিসমাস ডে সে এই বড়দিনে মানে খুব বড় বড় কেক নিয়ে আসতো সব। আমি বলতাম কেন নিয়ে আসো, একটু মুখে দেন। আর এই মানে সিজনের কেক আমি দেখেছি যে কোনো মানে নিয়ে আসো, এত মিষ্টি দেয় না কেকই, আর মানে খুব একটা ভালো হয় না। অন্য সময় আনলে দেখি কেকগুলো বেশি ভালো হয়। মেয়ে তো এক চিমটি মুখে দেবে না অন্য কেক, ও পেস্ট্রি ছাড়া কোনো কেকই খায় না। আমি আবার ওকে বলি আমার তো পেস্ট্রি কেক খেলে না সারাদিন একটা অদ্ভুত ঢেকুরটা খুব একটা ভালো লাগে না, খুব একটা পছন্দ নেই। ক্রিমগুলো দেয় না ওতে ভীষণ আমার গা গুলি আসে, সেই চকলেট ফ্লেভারও। ভ্যানিলা তো আমি খাইই না। ভ্যানিলা, হ্যাঁ ভ্যানিলাই তো, ভ্যানিলা এসেন্স দিয়ে যে বাড়িতে যে কেকটা বানাই, আমি বাড়িতেই বানাই প্রত্যেকবার। 25 ডিসেম্বর আমি বাড়িতেই বানাই, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে বাড়িতে বানালে কেক। এবছর মানে কালকে থেকে এত শরীরটা খারাপ হয়ে গেলো, কিচ্ছু বানাতে পারলাম না। বানালো আজকে হয়তো মেয়ে আবার বাড়িতে আমি যখন বানাই না ওই কেকটা কিন্তু খায়। আসলে ও দোকানে ধরো ফ্রুট কেকগুলো আমি ভালোবাসি, ও অত ফ্রুটস কেক দিলে খায় না, অত কিছু দিলে। ওই জন্য বাড়িতে বানালে আমি শুধু কিশমিশ দিই, তাও দেখবে তুলে তুলে ফেলে দেয়। কালকে থেকে আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা। এই আমাদের এখানে না অতটা যে ঠান্ডা না, ঘরে কিন্তু বসে আছি। আমার মেয়ে সন্ধ্যেবেলা একটা সোয়েটার গায়ে দিয়ে বসে থাকবে, না আবার কখন পড়তে হবে সন্ধ্যা পর। আমার আবার এখন ঘরের মধ্যে ডাইনিং মধ্যে ঠান্ডা লাগছে না, ঠিক রাত্রি 9টা বাজবে, যখন কিচেনে আসবো তখন একটু ঠান্ডা লাগবে, তখন আবার সোয়েটার গায়ে। এখন মানে মনেই হচ্ছে না যে শীতকাল, মানে নর্মাল যেরকম নভেম্বর মাসের প্রথম দিকে মনে হচ্ছিলো সেরকমই। নভেম্বর মাস কি ডিসেম্বর মাসের প্রথম দিকেও তো ঠান্ডা ছিল না, কদিন হচ্ছিল একটু একটু ঠান্ডা পড়েছে। যেমন আজ সকালবেলা, সকালে রোদের মধ্যে বসেছি যখন, মানে এত গরম লাগছে রোদের থেকে, তারপরে সোয়েটার খুলে রেখে দিয়েছি বাসে।
আর রোদটা বেশ সকালে খুব ভালো ছিল আজকে। তাহলে এখন চা খাই, আর তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা দেখো, এই যে এখন তো পুরো বেডরুমে চলে এসেছি। আজকেও শরীরটাকে তোমাদেরকে বললাম না ভালো লাগছে না, রাত্রিবেলা আজকেও অল্প একটু মুড়ি খেয়ে শুলাম। রাত্রিবেলা হলে মানে মনে হচ্ছে যেন পেট ভর্তি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু একদম ভাত খেতে পারছি না 2 দিন ধরে। কালকেও খেতে পারিনি, আজকেও না, জানি না কী হচ্ছে, শরীরটা খুব একটা ভালো লাগে না। তোমার দাদাভাই মেয়ে অল্প অল্প করে খেলো, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে এখন বেডরুমে চলে আসলাম। জিভের সাইডে একটা আবার কী হচ্ছে না, কথা বলতেও কষ্ট হচ্ছে। এই যে রাতে চুল টুল বাঁধা সব হয়ে গেছে, নিভিয়া টিভিয়া মেখে পুরো হয়ে গেছে। আর ঠোঁটে তো এখন ভেজলিন না বোরলিন লাগাচ্ছি, জ্বর টসা হয়েছে, ওই জন্য আরও শরীরটা খারাপ। রাতে জ্বর হচ্ছে, এটা রাতের দিকে নাকি জ্বর আসলে জ্বর টসাগুলো হয় এই ঠোঁটের এখানে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।